মধ্যে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সূরত আর একটি হচ্ছে সিরাত। আগে আমাদেরকে জানতে হবে সূরত আর সিরাতের অর্থটা কি। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত, জীবনী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, মানুষের সাথে সদাচরণ, দাওয়াত, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, লেনদেন, যুদ্ধ, শত্রুর সাথে কিভাবে সদাচরণ করতে হবে, শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করতে হবে, সবকিছুই এই সিরাতের অন্তর্গত। আরেকটি বিষয় হচ্ছে সূরত। সূরত শব্দের অর্থ হচ্ছে গঠন, আকৃতি। বিখ্যাত হাদিস গ্রন্থ শামাইলে তিরমিজি, যে গ্রন্থের মধ্যে মোট ৩৯৭টি হাদিস রয়েছে, এই ৩৯৭টি হাদিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, তিনি কেমন পোশাক পরতেন, তার চুলগুলো কেমন ছিল, তার চোখগুলো কেমন ছিল, এসব কিছু নিয়ে শামাইলে তিরমিজির হাদিসগুলো সাজানো হয়েছে। শামাইলে তিরমিজির হাদিসগুলো যখন অধ্যয়ন করা হয় তখন মনের মধ্যে অন্তরে একটি অবয়ব, একটি আকৃতি ভেসে আসে। মনে মনে মন চায় যদি এমন একটা ঘটনা আমার হতো, মনে চায় যদি এমন সুদর্শন পুরুষ পৃথিবীতে অন্য আরেকজন থাকতো, আর সেটাও তার আমি, তাহলে নিজেকে নিয়ে গর্ববোধ করতাম। কিন্তু এই সূরত কোন মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন এই বাকি চুলের মধ্যে দড়ি দিয়ে আছড়াতেন, মনে হতো বিধিবদ্ধ বাতাসটাকে দোল দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো পাতা। তার নিচেই ছিল চোখের পাপড়ি। চোখের পাপড়ির দিকে তাকালে মনে হতো যেন ফুটন্ত গোলাপের একটি পাপড়ি। সে পাপড়িগুলো যখন টিপ টিপ করে বন্ধ হতো এবং খুলতো, মনে হতো যেন বিধিবদ্ধ বাতাসে ফুলের পাপড়িগুলো দোল হচ্ছে। চোখের ভিতরে শুভ্র অংশ ছিল, মধ্যে সুরমার মতো কালো অংশ, কাপড় কাপড় চোখ, দেখলে চক্ষু শীতল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকগুলো ছিল, নাকটি ছিল সরু, ছিদ্রগুলো ছিল চিকন, ছোট ছোট। আর এই নাকের নিচেই ছিল শুভ্র চিকন গোপ, আর এই গোপের নিচেই ছিল গোলাপি রঙের দুটি ঠোঁট। কখনো বা যখন এই ঠোঁট দুটো মুচকি হেসে উঠত, মনে হতো পৃথিবীর বুকে যেন বিজলি চমকাচ্ছে, মনে হতো যেন পৃথিবীর সুন্দরতম দৃশ্য দেখতে পেয়েছে। তিনি কখনো বা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কখনো যখন সাহাবা 1 মাস পর এই রাস্তা দিয়ে অতিক্রম করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জান্নাতি ঘ্রাণ তারা অনুভব করতেন। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, রাসূল যখন ভয়ে রক্ত ভেজা ঘাম শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেন, মুক্তার মতো ঘাম কপালে যখন জমা হয়ে থাকত, উম্মাহাতুল মুমিনিনরা আতরের শিশির মধ্যে সেই ঘামকে সংরক্ষণ করে রাখতেন। কেন রাখতেন? কখনো বা যখন কোনো অনুষ্ঠান হতো বা কোনো ঈদ আসতো, সেই ঈদের শুভ অনুষ্ঠানের সময় বেশ কারবার করে সেই ঘাম তার আতর হিসেবে তাদের শরীরে রাখতেন। এই সূরত ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর মানুষ যদি হাজার চেষ্টাও করে তাহলে এই সূরত ধারণ করতে পারে না। কিন্তু
তার সিরাত জীবন বৃত্তান্ত করণীয়, যার অনুসরণে পৃথিবী সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তো কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে শুধুমাত্র এই জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি, যার আগমনে পৃথিবী ধন্য হয়েছে, যার আগমনে পৃথিবী এক ধ্বংসাত্মক অবস্থান থেকে এক আলোময় যুগের দিকে ফিরেছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে শ্রবণ করে স্নেহ করতে হবে। তাই তো হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ছোটদেরকে আগে সালাম দিতেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে বড়দের উপর সম্মান দেখাতে হবে, কিভাবে ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, সংসার কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সকল বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিস, তার জীবন আদর্শ, তার জীবনের সকল কিছু অনুসরণ করে অনুকরণ করে আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করতে পারবো, তবে আমাদের জীবন সার্থক হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ওয়াদা আমাদের উপরে পতিত হবে, যে ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, জান্নাতের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে এবং সকলকে এই তৌফিক দান করে বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব সংক্ষেপে হলেও গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা রাসূলের জীবন, এই সিরত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, সেই তৌফিক চাই আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমিন। রাসূলকে, আমাদের সাথে রাসূলের সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক আছে আমাদের মায়ের, আমাদের বাবা, আমাদের সন্তান সন্ততি, আমাদের এলাকাবাসী। যদি আমি কোনো দলের সদস্য হই, দলীয় লিডার, যদি আমি কোনো রাষ্ট্রের নাগরিক হই, রাষ্ট্রপতি বা রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আছে না? এখন যদি জিজ্ঞেস করা হয় যে রাসূলের সাথে আপনাদের সম্পর্ক আছে না, সবাই বলবে যে আছে। এখন যদি প্রশ্ন করি আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের গভীরতা, আপনার বাবার সাথে আপনার সম্পর্কের গভীরতা, আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন ছেলে সন্তানের সাথে আপনার সম্পর্কের গভীরতা, আপনি যদি দল করে থাকেন দলের লিডার, দলের আমিরের সাথে আপনার সম্পর্কের গভীরতা, আপনি যে রাষ্ট্রের নাগরিক সেই
সবচেয়ে বেশি হওয়া উচিত। আমরা মনে করি যে প্রথমে দরকার মায়ের সাথে সম্পর্ক, সন্তান সন্ততির সাথে সম্পর্ক, এগুলো প্রাধান্য দেওয়া দরকার। রাসূলের বয়ান তো আলেম ওলামারা করেই যাচ্ছে, আমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। আজকে যদি এখানে রাষ্ট্রীয় কোনো ব্যক্তি এসে রাষ্ট্রীয় কোনো সম্পর্কের কথা বলতো, তাহলে সেই সম্পর্কটাকে আমরা প্রমাণ করার জন্য শুধু হাজির হইতাম না, আরো অনেক কিছু। আমার সাথে বর্তমান প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক, এটাকে প্রমাণ করার জন্য। আমার সাথে ধর্ম উপদেষ্টার ভালো সম্পর্ক আছে, এটা প্রমাণ করার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে ঈমানদার দাবি করতে পারো না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা, আমি না হব, আহাব্বা ইলাইহি, তার নিকটে প্রিয়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতা, তার সন্তান, এমনকি পৃথিবীর সমস্ত মানব। তাহলে সন্তানের সাথে আপনার সম্পর্কের গভীরতার চেয়েও রাসূলের সাথে আপনার সম্পর্কের গভীরতা বেশি হওয়া লাগে। মা বাবার সাথে আপনার সম্পর্কের গভীরতার চেয়েও রাসূলের সাথে আপনার সম্পর্কের গভীরতা বেশি হওয়া লাগে। আপনার দলের লিডারের চেয়ে আপনার সম্পর্কের গভীরতার চেয়েও রাসূলের সম্পর্কের গভীরতা বেশি হওয়া লাগে। এখন প্রশ্ন করেন কেন? যেই রাসূলকে জীবনে দেখলাম না, যেই রাসূলের কোনো কিছু কোনোদিন পাইলাম না, মা তো প্রতিদিন আমারে আদর করে খাওয়ায়, বাবা কামাই কাজি করে তার জীবনের সমস্ত সম্পদ আমার জন্য রেখে গেছে, আত্মীয় স্বজন টাকার সাথে সাথে কাছে আসে, যে কোনো বিপদে পড়লে আমরা দৌড়াই দলীয় লিডারের কাছে। এই জন্য তো এদের গুরুত্ব আমাদের কাছে বেশি। রাসূলকে তো আমরা কোনোদিন দেখিও নাই, আর রাসূলকে কোনোদিন পাইও নাই। এই জন্য তো রাসূলের সাথে আমাদের গুরুত্ব সম্পর্কের নেই। দেখি দেখা এটা আমরা মনে করি, এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, স্বীকার করেন আর না করেন, এটাই আমাদের অন্তরের বাস্তবতা। তার কারণ হলো, একটা কুকুরকে যেমন লাঠি দেখাইলে দৌড় মারে আর হাড় দেখাইলে ছুটে আসে, কুকুরকে যদি বলেন যে বাবা কুকুর, তুমি এই হাড় খায়া পেট নষ্ট করো না, তোমার জন্য আস্ত মাংস রাখছি, যেটা রান্না হইতেছে 2 ঘন্টা পরে দেবে, আপনার এই ওয়াদার উপরে কুকুর বিশ্বাস করে বা বিড়াল বিশ্বাস করে হাড় খাওয়া থেকে বিরত থাকবে না। এর মানে হলো কুকুর বিড়াল সহ সকল চতুষ্পদ জন্তু হলো নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। ওয়াদায় তারা বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করার মতন মেধা বা যোগ্যতা মন মস্তিষ্ক তাদের আল্লাহ দেয়নি। কিন্তু আপনি তো কুকুর নন রে ভাই, আপনি তো বিড়াল নন, আপনি তো কোনো পশু নন, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা জীব। তার কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে একটি মেধা দিয়েছেন, একটি আইকিউ দিয়েছেন,
আপনি ভবিষ্যতের ওয়াদা উপলব্ধি করতে পারেন, ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা করতে পারেন, যে প্ল্যান পরিকল্পনা একমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো পশু পাখিকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য অন্য কোনো পশু পাখির কাছে শরঈ কোনো বিধিবিধান নেই, একমাত্র শরঈ বিধিবিধান আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকাম। এটা কি কোনো গরুর জন্য আছে, কোনো ছাগলের জন্য আছে, কোনো বাঘ ভাল্লুক কুকুর বিড়ালের জন্য আছে? একমাত্র জিন আর ইনসানের জন্য আছে। এবার আসেন, আপনার আকল দিয়ে চিন্তা করেন রাসূলের সাথে আপনার সম্পর্ক কি? লাউলাকা লামা খালাকতুল আফলাকা ওয়া লামা আযহারতু রুবুবিয়্যাতি। হাদিসের কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, এই জন্য আপনাকে দিয়ে আমি জগতের সৃষ্টির কার্য শুরু করেছি। যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কায়নাতের কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। আমি একা একাই থেকে যেতাম। আমার রুবুবিয়্যাতকে, আমার উলুহিয়্যাতকে, আমার আজমতকে সৃষ্টি জগতের কারো সামনে আমি প্রকাশ করতাম না। সৃষ্টি নেই তো প্রকাশিত হবে কেন? আমি আগে আপনাকে সৃষ্টি করেছি, আপনার ওসিলায় কুল কায়নাতকে সৃষ্টি করেছি। এই কারণে নিজের রুবুবিয়্যাতকে, নিজের উলুহিয়্যাতকে সৃষ্টির সামনে প্রকাশ করেছি। তাহলে এবার বলেন, রাসূল যদি না আসতেন আমাদের অস্তিত্ব আসবে? তাহলে অস্তিত্বের দিক দিয়ে রাসূলের সাথে আমাদের সম্পর্ক আছে না? আছে। বাবা না আসলে যেমন আমি আসতাম না, মা না আসলে যেমন আমি না আসতাম না, দাদা দাদি না আসলে যেমন আমি আসতাম না, তেমনি রাসূলের অস্তিত্ব যদি পৃথিবীতে না হতো, আমার এই পৃথিবীর, এই আকাশের, এই জমিনের, এই কায়নাতের কোনো কিছুর অস্তিত্ব হতো না। সুতরাং সর্বোচ্চ মর্যাদা এবং ভালোবাসা পাওয়ার অধিকারী কে বলেন? রাসূল। এজন্য কবি বলেন, চেনাতে পসন্দিদা গোয়তরা আলাইকা সালাম আয় নবিয়ুল ওরা। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আপনার প্রশংসা কি দিয়ে করব? আপনার প্রশংসা করার মতন কোন যোগ্যতা, কোন ভাষা, কোন বক্তৃতা, কোন শব্দ আমার ব্রেনে, আমার জবানে নেই। এইটুক বলে আমি ক্ষান্ত দিলাম, আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ জ্ঞান আর গুণের অধিকারী যদি কোনো আসন, যদি কোনো আসীন, যদি কোনো অস্তিত্ব থেকে থাকে, সেটি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনার কাছে আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত। আপনাকে সালাম দেওয়া ছাড়া, দরুদ প্রেরণ করা ছাড়া, আপনার প্রশংসা করে হক আদায় করার মতন কোনো যোগ্যতা, দক্ষতা আমাদের নাই। রাসূল আমাদের জন্য কেমন ভালোবাসতেন? রাসূল যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, কি বলেছেন? সিজদায় পড়ে গিয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া। 1,34,000 নবীর জন্ম হয়েছে। সমস্ত মানবতার পিতা আবুল বাশার আদমের জন্ম হয়েছে। আদম আলাইহিস সালাম, ওনার জন্ম হওয়া মানে ওনার সৃষ্টি হওয়া। আল্লাহ তাআলা মাটি দিয়ে ওনাকে সৃষ্টি করেছেন। মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফে আছে হাদিসটা, খালাকাল্লাহু
অস্থিতন্ত্র, পেশিতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্র, নালী গ্রন্থতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এরকম 9টা তন্ত্র আছে। প্রত্যেক তন্ত্র কি হয়ে যায়? সচল হয় কখন? যখন বাচ্চা কান্না করে। পেটের ভিতরে তো একটা ইনটেক থাকে, গর্ভস্থ অবস্থায় কি থাকে? 9 মাস গর্ভে ছিল, একটা নিঃশ্বাস ফেলে। কেন? শ্বাসতন্ত্র তখন কার্যকর নয়, এক ফোঁটা খাবার তার মুখে যায়নি। কেন? পরিপাকতন্ত্র তার কার্যকর নয়, একটি আওয়াজ তার কানে পৌঁছায় নাই। কেন? এই তন্ত্র তার কি নয়, কাজ করেনি। চোখ তার বন্ধ ছিল, এই তন্ত্র কাজ করেনি। সকল তন্ত্র বন্ধ, শুধু মুভমেন্ট করছে। সে শুধু কি করছে বলেন? স্নায়ু তন্ত্রের কাজ করছে, মুভমেন্ট করছে। বাকি সকল তন্ত্রের কাজগুলো শুরু হয়েছে কান্নার সাথে সাথে। আর আদম আলাইহিস সালাম রূহ হুকার পরে হাঁচি দেওয়ার দ্বারা তার ভিতরের সকল তন্ত্র চালু হয়েছে। কিসের দ্বারা বলেন? এই জন্য হাঁচি হলো আল্লাহর রহমত। হাঁচিটা কি বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন যে যদি তোমাদের কারো হাঁচি আসে তখন তুমি আল্লাহর শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ। কেননা হাঁচির সাথে হাজারো রকমের রোগ জীবাণু, বিপদ আপদ কি হয়ে যায়? শরীর থেকে বের হয়ে যায়। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রূপ পাওয়ার পরে, হাঁচি দেওয়ার পরে কি বলছেন? আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেন। শীস আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইয়া উম্মতি বলে নাই। ইদ্রিস আলাইহিস সালামের জন্ম হয়েছে, কেউ ইয়া উম্মতি বলে নাই। 1,24,000 নবী দুনিয়াতে এসেছেন, কেউ জন্মের সময় ইয়া উম্মতি বলে নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, সিজদায় পড়ে গিয়ে তিনি গুরবির করে বলতেছিলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে উম্মতের সাথে রাসূলের সম্পর্ক, ভালোবাসার বন্ধন কতটা গভীর হলে নবী জন্ম নিয়ে উম্মতের দরদের কথা, উম্মতের মায়ায় করে নবী নিজের কোনদিন জীবনে পেট ভরে খান নাই। উম্মতের মায়ায় করে নবী জীবনে কোনদিন দামি কাপড় গায়ে জড়ান নাই। উম্মতের মায়ায় করে নবী কোনদিন ভোগ বিলাসিতার রাস্তা বেছে নেন নাই। উম্মতের মায়ায় করে কুড়ে ঘরে বসবাস করেছেন, সাদা সাদা জিন্দেগি যাপন করেছেন, মাটিতে বসে খাবার খেয়েছেন, এক কাপড়ে এক খাবারে মাসকে মাস পার করে দিয়েছেন। উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এক এক ব্যক্তির কাছে হাজারবার বা সহস্রাধিকবার কালিমার দাওয়াত দিয়ে দিয়েছেন। উম্মত গালি দিয়েছে, পাগল বলেছে, মাজনুন বলেছে। আল্লাহ তাআলা আসমান থেকে বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালা তাদরাকাহু বিল উফুকিল মুবিন। আমার হাবিব পাগল নয়, তোমরা তাকে পাগল বলতেছো। তিনি তো আকাশের কিনারায় আমার প্রতিনিধি জিবরিলকে দেখেছিল। আমার জিবরিল তার কাছে আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে গিয়েছিল। সেই মেসেজ তোমাদের কাছে পৌঁছায় দেওয়া আমার পক্ষ থেকে নবীর উপর ডিউটি, দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে, তোমাদের দোকানে, তোমাদের হাটে মাঠে বারবার যাচ্ছে, আর তোমরা মনে করতেছো আমার নবী পাগল হয়ে গেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের এই অবস্থার উপর আমার আফসোস লাগে। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী, এমন কোন রাসূল দুনিয়াতে প্রেরিত হয়নি যাকে নিয়ে মানুষেরা তামাশা ঠাট্টা মশকরি করে। তাহলে
আমাদের রাসূল আমাদের প্রতি কতটা দরদি, কতটা মায়ার নবী, কতটা দয়ার নবী, যে জন্ম নিয়েই আমাদের কথা বলতেছে। আল্লাহ তাআলার রহমত তার সাথে কতটা পাওয়ারফুল। জন্মের পূর্বেই বাবা মারা গেছে 6 মাস আগে। জন্মের 6 মাস আগেই বাবা আব্দুল্লাহ কি করেছে? মৃত্যুবরণ করেছে। জন্ম নেওয়ার পরে বাবা নেই, ইয়তীম, শিশুর দায়িত্ব কেউ নিতে চাইতেছে না। আরবের প্রচলন ছিল দুধ মারা, টাকার বিনিময়ে শিশুদেরকে নিয়ে যেত, শিশুদেরকে দুধ পান করাইতো, এর বিনিময়ে মাসে মাসে বেতন দিত। গ্রাম থেকে তারা আসতো, মক্কা ছিল শহর, তায়েফ ছিল গ্রাম। তায়েফ থেকে দুগ্ধদানকারিণী মাদের একটি কাফেলা মক্কায় এসে ঘুরে ঘুরে দুধের বাচ্চাদের সংরক্ষণ করতেছে, সংগ্রহ করতেছে। এই কাফেলার মধ্যে মা হালিমা এবং তার স্বামী ছিল। দুঃখের বিষয় হলো মা হালিমা ছিল গরিব। তারা যেই গাধার পিঠে, খচ্চরের পিঠে সওয়ার হয়েছিল, সেই গাধা খচ্চরটা ছিল দুর্বল, তাদের স্বাস্থ্য ছিল ক্ষীণ। দুগ্ধ যারা পান করানোর জন্য বাচ্চা দিত তারা ছিল বড় লোক। প্রত্যেকটা কাফেলার মারা বড় লোকদের বাড়িতে গিয়ে গিয়ে বড় লোক বাচ্চাদেরকে কালেকশন করেছে, কিন্তু হালিমাকে কেউ বাচ্চা দেয় না। কেন বলেন তো? গরিব থেকে কেউ দেয় না, স্বাস্থ্যহীন। তুমি নিজেই বাঁচতে পারতেছো না, আমার বাচ্চারা কি দুধ খাওয়াবো? তোমার সওয়ারির স্বাস্থ্য আরো খারাপ, তোমার স্বামীর স্বাস্থ্য আরো খারাপ, তোমার বাড়িতে আমার সন্তান তো পুষ্টিহীনতায় ভুগবে, অতএব তোমাকে দেব। পুরা মক্কা ঘুরে হালিমা কোনো সন্তান পায় নাই। আবার এদিকে মুহাম্মদ আরাবিকেও নেওয়ার মতন কোন ব্যক্তি নেই। তার কারণ কি? এতিম টাকা পাবে না, এতিম টাকা পাবে। অবশেষে হালিমা দেখলো যে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে ওই এতিম ছেলেটাকে নিয়ে যাই, যা দেয় তাতেই খুশি হব, আমার পক্ষ থেকে কোনো ডিমান্ড থাকবে না। বেডে বেডে আর বেডের সাথে যখন বল কায়দা মতো লাগে কি হয় বলেন? সরকার হয় না? আনা ইসলামুল কাসিরাতিল কুলুব, আল্লাহ বলেন যার হৃদয়ে ভাঙা থাকে, টাকা নেই, পয়সা নেই, সাপোর্ট নেই, কেউ পোষে না, কেউ জিগায় না, কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু ইমানদার আল্লাহকে ডাকে, ধৈর্য ধারণ করে, সবর করে, সকল সমস্যার কথা কার কাছে বলে? এরকম মানুষ আছে না? এদিক দিয়ে হালিমার পরিবার এইরকম মানুষ, আনাইন্দা মুনকাসিরাতুল কুলুব, ভগ্ন হৃদয়ওয়ালা মানুষ। এদিকে মুহাম্মাদের মা আমেনা সেরকম একজন ভগ্ন হৃদয়ওয়ালা মানুষ, স্বামী মারা গেছে, শিশু মুহাম্মাদের জন্ম হয়েছে, দুগ্ধ পান করানোর জন্য কোনো মানুষ দিতেছে না, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছে। ওইদিকে হালিমা কয়, আমেনা তুমি তোমার বাচ্চাটারে আমার দাও, যা দেবা তাতেই খুশি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। যেই না মুহাম্মদ আরাবিকে হালিমা কোলে তুলে নিয়ে স্তনে মুখ লাগাইছে, পেটে বলে সদকা হয়ে গেছে আল্লাহর রহমতের দরিয়া থেকে জোশ এসে হালিমার শরীরের ভিতরে বৈদ্যুতিক তরঙ্গের মতন তৈরি হয়েছে, স্তনের ভিতরে দুধের জোয়ার শুরু হয়ে গেছে।
দুধের জোয়ার শুরু হয়ে গেছে। মুহাম্মদ আরবি দুধ পান করতেছে। হালিমা আনন্দিত, কেমন যেন আলাদা রকমের শক্তি পাচ্ছি, আলাদা রকমের সাহস পাচ্ছি। যেই না খচ্চরের উপর উঠে বসেছে, আসার পথে দেখা গেল তার খচ্চর এতই দুর্বল আর ক্ষীণ ছিল, কাফেলার সবাই আগে আগে যাইত, সে বারবার পিছে পিছে ঘুরত। তার জন্য বাকি কাফেলার বড় অসুবিধা হয়েছে, বারবার দাঁড়ায় থেকে তার জন্য অপেক্ষা করা হয়েছে। ফেরার পথে মুহাম্মদ আরবিকে সওয়ার বানাইয়া খচ্চর যখন এবার তায়েফের দিকে রওনা দিয়েছে, আল্লাহ তাআলার রহমতের সাগর থেকে জোশ এসে খচ্চরকে এমন পাওয়ারফুল বানাইছে, শক্তিশালী বানাইছে। এইবার খচ্চর সবার আগে যেতেছে। কে করছে এটা? বলেন কে করছে? তাহলে কর্ণওয়ালা জাত আল্লাহ না টাকা? আল্লাহ। হ্যাঁ, আমরা তো মনে করি টাকা। না, অমুকরে ভোট দেওয়া যাবে না, কেন? ওদের টাকা নেই। আল্লাহ ওলামারা কেমনে দেশ চালাবে? এবার কাছে টাকা আছে। হ্যাঁ, এরা দেশের কি উন্নয়ন করে? টাকাওয়ালা কত দিছিল? আনাকে গানি তারাতে মহতাজে তারাতে, যত বেশি টাকাওয়ালা সে তত বড়। এই জন্য সে 100 বছরের হিসাব করছে যে 100 বছর যেন আমার 14 গোষ্ঠী বসে খেতে পারে, এই জন্য দেশের টাকা সব কাঁচায় কুচায় নিয়ে বিদেশে পাচার করছে। ওলামায়ে কেরাম যে কয়জন আপনাদের ভোটে ইতিপূর্বে ক্ষমতায় গিয়েছিল বা সংসদে গিয়েছিল, তাদের রেকর্ড তালাশ করেন, তারা 1 টাকাও আত্মসাৎ করে নাই বা অবৈধ পথে পাচারও করে নাই, খরচও করে নাই। রাষ্ট্রের যে সম্পদ আছে, এটাকেই যদি যথাযথভাবে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়, রাষ্ট্রের উন্নয়ন হতে বাধ্য। রাষ্ট্রের ভিতরে যে ব্যবসা আছে, যে কৃষি উন্নয়ন আছে, যে ব্যবসায়িক উন্নয়ন আছে, এগুলো যদি যথাযথ ইউটিলাইজ করা হয়, তাহলে রাষ্ট্রের উন্নয়ন হতে বাধ্য। কিন্তু দেশকে তো ভালোবাসতে হবে রাসূলের মতো, তা তো হয় না। তাহলে রহমত কার পক্ষ থেকে বলেন? কর্ণওয়ালা জাত কে? বলেন আল্লাহ। দুর্বলে যখন এক হয়ে গেছে, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে, এইবার তায়েফের মধ্যে সবচেয়ে সুখী পরিবার হলো হালিমার পরিবার। সবচেয়ে সমৃদ্ধশালী পরিবার কে? হালিমার পরিবার। সবচেয়ে দুধে সমৃদ্ধ ছাগল কার ঘরে? হালিমার ঘরে। বরকতের ভান্ডারে জোয়ার মারছে কে? আহলাল কুরআন আমানু, যদি জমিনের মানুষেরা আমার প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, আস্থা রাখে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহকে ভয় করে চলে, পাপের কাজ ছেড়ে দেয়, লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি খুলে দেব আবওয়াবান মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা। গুনাহ ছাড়েন। রাষ্ট্রের ভিতরে যে সমস্ত রাষ্ট্রীয়ভাবে গুনার কাজ চলতেছে, এগুলো বন্ধ করেন। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করেন, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করেন, রাষ্ট্রীয়ভাবে হজের আহকাম পুরা করেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মূল্যায়ন করেন, ওলামায়ে কেরামকে মূল্যায়ন করেন। এটা চ্যালেঞ্জ অ্যাবাউট ইট। আমি এ ব্যাপারে আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিতে পারি, এই রাষ্ট্রের অভাব থাকবে না, এই রাষ্ট্রে অশান্তি থাকবে না, এই রাষ্ট্রে কোনো খুন থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোন রকমের অন্যায় অপরাধ পাপাচার এই রাষ্ট্রের মধ্যে কিভাবে থাকবে বলেন? আজকে আলেম ওলামাদেরকে জঙ্গি বলে, উগ্রবাদ বলে, মৌলবাদ বলে আবার কোণঠাসা করা হচ্ছে। তাদেরকে
ফেসে আসতে দেওয়া হবে না। তাহলে আল্লাহ রহমত আসবে বলেন। রাসূলকে যদি হালিমা না দিত তাহলে কি হালিমার ঘরে বরকত আসতো? রাসূলকে তো আল্লাহ কোনো না কোনো ভাবে দেখা গেল মা আমেনার বুকের ভিতরেই আল্লাহ তাআলা বরকত দিয়ে দিতেন, রেখে দিতেন। কিন্তু হালিমা এক অসহায়, আমেনা এক অসহায়, দুই অসহায় যখন একত্র হয়েছে, দোনো অসহায়ের উপর সহায় হয়েছেন কে? আল্লাহ। আজকে বাংলাদেশের জনগণ অসহায়, বারবার বিভিন্ন জায়গায় মাথা দিয়ে প্রতারিত হয়েছে, আর ওলামায়ে কেরাম আর এক অসহায়। কোনোদিনও ওলামায়ে কেরামকে এই দেশে মূল্যায়ন করা হয় না। যখন এই দুই দুর্বল এক হয়ে যাবে তখন আল্লাহর রহমত আসবে না? আসবে না? আসবে। তাহলে শিশু মুহাম্মদ থেকেও শিক্ষা নেওয়ার আছে না? হালিমার ঘরে বড় হতে লাগলেন। কেমন ইনসাফ করেন নবী, শিশু নবী। এক স্তনের দুগ্ধ তিনি পান করেন, আর এক স্তনের দুগ্ধ ওনার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। হালিমার ঘরে আরেকজন সন্তান ছিল, রাসূলের দুধ ভাই। আল্লাহ রাসূল দুটো স্তন থেকে খেতেন না, একটা খাইতেন, আরেকটা ওই ভাইয়ের জন্য। তাহলে আমার শিশু নবীর প্রতি আল্লাহ তাআলার রহমত কেমন ছিল? ওই সময় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করেছে। আজকে যারা নবীর আদর্শে চলার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সমাজে চলতেছেন, তাদের দ্বারা ইনসাফ আশা করা যায় না? যায় না? যদি কেউ রাসূলের রাস্তা থেকে দূরে সরে যায়, আল্লাহ তাদেরকে দূরে সরে যায়। আর যদি কেউ রাসূলের পথে চলা দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে আগায়, আল্লাহ তাআলা অবশ্যই রাসূলের উপর, নবীদের উপর যেমন গায়েবী সাহায্য করেছেন, যারা রাসূলের পথে চলবে তাদেরকেও আল্লাহ তাআলা গায়েবী মদতে সাহায্য করবে। এইভাবে শিশু নবী বাড়তে লাগলেন। 7 বছর বয়সে সিনা সাক করা হলো। কি করা হলো? সিনা সাক। এটা এমন একটি আধ্যাত্মিক অপারেশন, ওপেন হার্ট সার্জারি। আজকে আমাদের ডাক্তার সাহেবরা ওপেন হার্ট সার্জারি করে, বাইপাস করে, রিং করায়, হার্টের বিভিন্ন প্রবলেম সলভ করে। কিন্তু ডাক্তারকে যদি বলা হয় যে রক্তের ভিতর দিয়ে যে শয়তানের ওয়াসওয়াসা দেয়, এটা একটু অপারেশন করে বের করে দেন তো পারবে? বলেন। বরং ডাক্তারদের অন্তরের ভিতরে আরো শয়তানি বেশি। এই জন্য দয়া করে এটা বিসর্গ, কেউ হলো ডাক্তার আর কেউ হলো ডাক্তার। দয়া করে এটা বিসর্গ কি? কেউ ডাক্তার আর কেউ কি? ডাক্তার। রোগীকে দেখে যদি ডাক্তারের মাথায় চিন্তা আসে যে এই রোগীর কাছ থেকে আমি 10,000 টাকা ইনকাম করবো, তাহলে তাকে ডাকাত বলবেন না ডাক্তার বলবেন? তার নাম ডাকাত। তাহলে ডাক্তারটা বিসর্গ ডাকাত মোহাম্মদ হবো। আর যদি রোগী সামনে আসার পরে ডাক্তারের মাথায় চিন্তা আসে যে উনি নিজেকে আমার হাতে সুপর্দ করে দিল, আমার উচিত তাকে এমনভাবে প্রেসক্রাইব করা যাতে করে অল্প খরচে এই রোগী সুস্থ হয়ে যায়, তাহলে সে কি? ডাক্তার, প্রকৃত চিকিৎসক। তো ডাক্তার বলেন আর ডাক্তার বলেন, আধ্যাত্মিক চিকিৎসা করার যোগ্যতা তাদের নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু ইয়াজরি মাজরাত
শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, বজ্জিনের প্রভাব, এগুলো মানুষের রগ ও রেশার ভিতর দিয়ে চলে, ধমনী, শিরা, উপশিরার ভিতর দিয়ে চলে। হার্ট তার কেন্দ্রবিন্দু। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমু আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের হার্টের উপর মশার মতো বসে থাকে। যখন বনি আদমের অন্তরে আল্লাহর স্মরণ থাকে, জিকির থাকে, রক্তের শিরা ধমনীর ভিতরে জিকিরের তরঙ্গ চলতে থাকে। আমাদের আকাবিরিনে দিন, আমাদের মাশায়েখে তাসাব্বুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন নাশরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহি আলাইহি, চার তরিকার মাশায়েখরা কলবের জিকিরের সবক দেন। অর্থাৎ হরকতে কলবের সাথে আমাদের যে হৃৎপিণ্ড আছে, এর মিনিটে ৭২ বার পাঞ্চ করে। এই প্রত্যেক পাঞ্চ, প্রত্যেক হরকতে কলবের ভিতরে আল্লাহ আল্লাহর তরঙ্গ সৃষ্টি করা, এটা আমাদের আকাবের দিনের একটা সবক। যদি আমরা কলবকে আল্লাহর জিকিরের তরঙ্গে তরঙ্গিত করতে পারি, তাহলে শিরা, ধমনী কোন জায়গায় আর শয়তান ওয়াসওয়াসার বীজ ঢালতে পারবে না। শয়তান যেন রাসূলের শিরার ধমনীতে ওয়াসওয়াসার বীজ ঢালতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি করেছেন? সিনা চাক করে, হার্ট ওপেন হার্ট সার্জারি করে, শয়তানের কুমন্ত্রণা জাতীয় যা কিছু ছিল এগুলো বের করে ফেলে দিয়ে, চন্দনের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে হার্টটাকে দ্রুত পবিত্র বানায় দিয়েছে। তিনবার সিনা চাক করেছে। এই জন্য যুবক বয়স পর্যন্ত রাসূলের অন্তরের ভিতরে কোন রকমের অন্যায় পাপ করার মানসিকতা কখনোই তৈরি হয় নাই, বরং সকল ভালো কাজ করার দিকে রাসূলের আগ্রহ জীবন ছিল। রাসূলের বয়স যখন 17 বছর বয়সে যখন একজন মানুষ পূর্ণাঙ্গ যুবক, তখন সে অনেক কিছু বুঝতে শেখে। এলাকার মানুষ কি করতেছে, বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকেছে, মানুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতেছে, জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিতেছে, পুত্র সন্তানদেরকে বাঁচায় রাখতেছে। সমাজের সামাজিকতা বলতে কিছুই নেই। সুস্থ মানুষ, ভালো মানুষকে ঘর থেকে ধরে নিয়ে বাজারে বিক্রি করতেছে, ওই লোকটা সারা জীবনের জন্য গোলাম হয়ে যাচ্ছে। স্বাধীন মানুষকে এক জায়গা থেকে ধরে নিয়ে আর এক জায়গায় পাচার করে বাজারে বিক্রি করতেছে, ওই লোকটা সারা জীবনের জন্য স্বাধীনতা থেকে গোলামে পরিণত হচ্ছে। এই ছিল আরবের সামাজিক অবক্ষয় অবস্থা। রাসূল দেখলেন এই সমাজের পরিবর্তন দরকার। কি দরকার বলেন? 17 বছরের যুবক রাসূল, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের পরিবর্তন নিয়ে ভাবতেছেন। আজকে আমাদের 17 বছরের যুবক ছেলেমেয়েরা কি নিয়ে ভাবে বলেন? এদের দুইটা জিনিস খুব প্রিয়। একটা হলো একটা স্মার্টফোন দেন, আর একটা সুন্দরী নারী দেন। আবার কারো কারো কাছে আরেকটা জিনিস অতিরিক্ত লাগে, সেটা হচ্ছে নেশার জাতীয় কিছু। এই তিনটা জিনিসই আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আর এর জন্য দায়ী আমরা বাবা, আমরা দায়ী। রাসূলের বাবা ছিল না, কিন্তু মা আমেনা আর একজন মা হালিমার কাছে রাসূলকে তুলে দিয়েছে। মা হালিমা একজন ভালো
মা ছিলেন, সুন্দর ভাষা, সুন্দর আদব শিখেছেন। আর সবচেয়ে বড় কথা হলো রাসূলকে মূল শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। বিশেষ করে মায়ের ভূমিকা এখানে অনস্বীকার্য। এই জন্য বলে দার্শনিক বলছেন, গিভ মি এ গুড মাদার, আই গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একজন ভালো মা দাও, ভালো বাবা দাও বলেন। নেপোলিয়নের এই নীতি কথা, গিভ মি এ গুড মাদার, গুড ফাদার বলে না, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমি তোমাকে একটি উত্তম সুন্দর জাতি উপহার দেব। তাহলে জাতিকে সুন্দর করার ক্ষেত্রে ভূমিকা কার? মা। একজন মানুষের প্রথম শেখার জায়গায় হলো মায়ের কোল। এই জন্য মাতৃভাষা বলি, পিতৃভাষা বলি, কি বলি বলেন? মাতৃভাষা। কেন এই ভাষা আমরা মায়ের কাছ থেকে শিখেছি। মা আমাদেরকে শিখেছে আব্বা কিভাবে বলতে হয়, আম্মা কিভাবে বলতে হয়, ভাত কিভাবে বলতে হয়, তরকারি কিভাবে বলতে হয়, গাছ কোনটা, মাছ কোনটা, গরু কোনটা, ছাগল কোনটা, কে শিখেছে? মা শিখেছে। এই জন্য মা যদি ভালো হয় তাহলে সন্তান কি হবে? ভালো হবে। মায়ের জাত যদি ভালো হয় পুরো জাতি ভালো হবে। প্রত্যেক 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর অন্তর মানুষের ভাষার মধ্যে কিছুটা তারতম্য। আপনি দেখেন বাগেরহাটের এলাকার মানুষের কথার সাথে বড়গঞ্জের এলাকার মানুষের কথা কিছুটা গরমিল আছে। বড়গঞ্জ থেকে আবার যখন শরণখোলা চলে যাবেন কিছুটা গরমিল আছে। ওখান থেকে আবার যখন পিরোজপুর চলে যাবেন কিছুটা গরমিল আছে। এই মানচিত্রগত দূরত্ব যত বাড়বে ভাষার দূরত্ব কত বাড়বে। এইভাবে দূরত্ব বাড়তে বাড়তে চীনে যায় চাঞ্চু হয়ে গেছে, বার্মায় যায় ফ্যাংফু হয়ে গেছে, ইংল্যান্ডে যায় ব্রিটিশ এগুলো হয়ে গেছে, আরবে যায় আর এক রকম হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার বিধিবিধানকে প্রত্যেক জাতির কাছে তাদের মাতৃভাষাই প্রেরণ করেছে। প্রত্যেক নবীকে তার মাতৃভাষাই প্রেরণ করেছে। তবে হ্যাঁ, আরবি ভাষা এটা 3 কারণে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন, আহিব্বুল আরাবা লিসালাতি, আমি আরবি ভাষাকে 3 কারণে মহব্বত করি, ভালোবাসি। লিআন্নী আরাবিয়্যুন, আমি বিশ্বনবী, আমার ভাষাই আরবি। ওয়াল কুরআন আরাবিয়্যুন, কোরআনের ভাষা যেটা ইন্টারন্যাশনাল কিতাব, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের জন্য যেটা মানবতার গাইডলাইন, সেটার ভাষা কি? আরবি। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতের মধ্যে মানুষের ভাষা হবে আরবি। আপনি বাঙালি হন, ইংরেজি হন, ইন্ডিয়ান হন, জাপানি হন, চায়না হন, মালয়েশিয়ান হন, নেপালিয়ান হন, ইটালিয়ান হন, যেই হন না কেন, যদি আপনি জান্নাতি হন আপনার মুখের ভাষা থাকবে কি? কি থেকে শিখবো? দেশে এসে বাংলা যেভাবে শিখছেন জান্নাতে গিয়ে আরবি জন্ম দিয়ে বাংলা তো শেখা লাগছে নাকি? কিভাবে শিখছেন? আরব দেশে গেলে আরবি কিভাবে শেখেন? ইংরেজ দেশে গেলে ইংরেজি কিভাবে শেখেন? ওই রকম জান্নাতের দেশে গেলে আরবি কিভাবে শিখে যাবে? বাংলাদেশে ভাষা হতো কোরআন শরীফ তো বাংলায় হতো। হ্যাঁ, জান্নাতের ওখানেও তো থাকতো বাংলা। না, জান্নাতের ভাষা আগে থেকে আরবি ফিক্স, এই জন্য নবীর আরব দেশে পাঠাইছে। আল্লাহ যদি নবীরে বাংলাদেশে, এই জন্য বাংলাদেশে পাঠান নাই আল্লাহ। বাংলাদেশে পাঠান নাই এই জন্য, কারণ আল্লাহ তো জান্নাতের
যেমন মানুষের বডির একটা মিডিল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট। আপনি এই কান সুতা দিয়ে বাঁধেন নাভি থেকে, এই কান, এই নাকের ছিদ্র, ওই নাকের ছিদ্র, এই চোখের কোণা, এই চোখের কোণা, পায়ের কোণা, বৃদ্ধাঙ্গুলের কোণা, জন্মাঙ্গুলের কোণা, অর্থাৎ সারা শরীরের মিডিল পয়েন্ট হলো নাভি। অনুরূপভাবে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট হলো বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে ওই বাইতুল্লাহর পাশে, আপনারা যারা হজ করেছেন আপনারা দেখেছেন যেখানে এখন মক্কায় লাইব্রেরি, ওইটাই মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানেই রাসূল জন্মগ্রহণ করেছেন। তাহলে পৃথিবীর মিডিল পয়েন্টে আল্লাহ তাআলা ওইখানকার ভাষাকে আরবি রাখছেন এবং সেখানেই মুহাম্মদ আরবিকে পাঠাইছেন এবং তার উপরে কোরআন নাযিল করেছেন এবং কোরআনকে আরবি ভাষায় পাঠাইছেন। এই জন্য আমি মুসলিম আমাদের ভাষা হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আরবিকে, সেকেন্ড প্রায়োরিটি দিতে হবে ইংলিশকে, থার্ড প্রায়োরিটি দিতে হবে যার যার মাতৃভাষা। কেন? আপনি মাতৃভাষা নিয়ে জান্নাতে কথা বলতে পারবেন আর মাতৃভাষা বিশ্বের কোথাও আপনি চালাইতে পারবেন না। এজ এ মুসলিম, আপনি মুসলমান, আপনি প্রতিদিন দেখেন কি পরিমাণ আরবি বলতেছেন। সালাম দেন কোন ভাষায়, সূরা ফাতিহা পড়েন কোন ভাষায়, কুল হুয়াল্লাহ পড়তেছেন কোন ভাষায়, সালামের উত্তর দিতেছেন কোন ভাষায়, মুসাফার দোয়া করতেছেন কোন ভাষায়, জাযাকাল্লাহ বলতেছেন কোন ভাষায়, মারহাবা বলতেছেন কোন ভাষায়, আদালত কোন ভাষা, মুনসিফ কোন ভাষা, ওকিল কোন ভাষা, মুওয়াক্কিল কোন ভাষা, আইন কোন ভাষা, সব আরবি। আপনি বোঝেন না বোঝেন, জানেন না জানেন, প্রতিদিন অন্তত ঘন্টা খানেক আপনি আরবি অটোমেটিক বলতেছেন, হয়ে যাচ্ছে। এই জন্য আরবিকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। ইংরেজি এবং মাতৃভাষা, আরবি, ইংরেজি এবং মাতৃভাষা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে যখন যুবক, তখন সমাজ সংস্কারের উদ্যোগ নিলেন যে এই সমাজের কি দরকার, পরিবর্তন দরকার। তো সমাজ পরিবর্তন করার জন্য তিনি সমাজের বিজ্ঞজনদেরকে, জ্ঞানীজনদেরকে, মান্যগণ্য ব্যক্তিদেরকে ডেকে ওয়াদাবদ্ধ করলেন। এটাকে বলা হয় হেলথ। হেলথ মানে হলো সংঘবদ্ধভাবে অঙ্গীকার গ্রহণ করা। হেলথ মানে কি? মানে সংঘবদ্ধভাবে অঙ্গীকার গ্রহণ করা। এটাকেই বলা হয় সংগঠন। এটাকে কি বলা হয়? সংগঠন। আর ফুজুল, ফাজিলুন শব্দের বহুবচন। ফাজিল মানে কি? জ্ঞানী, গুণী ব্যক্তি। ফাজিল মানে কি? আমাদের আলিয়া মাদ্রাসার নেশাবের ভিতরে যারা ডিগ্রি পাস করে তাদেরকে কি বলে? ফাজিল বলে। আর আম্মা আব্বারা যদি ছেলেমেয়েরা দুষ্টামি বেশি করে তারা কি করে? ফাজিল। ঠিক আছে, ফাজিলকে জ্ঞানী হিসেবে ব্যবহার করা কি নয়, উচিত না। ফাজিল মানে হলো জ্ঞানী, গুণী ব্যক্তি। কি ব্যক্তি বলেন? জ্ঞানী, গুণী ব্যক্তি। জ্ঞানী, গুণী ব্যক্তি। যেই ছেলেটা দুষ্টামি করতেছে আপনি তাকে কেন ফাজিল বলতে? হ্যাঁ, তাকে বলেন দুষ্ট, তাকে ওই জাতীয় কিছু বলেন, ফাজিল কেন বলেন? তাহলে তো ফাজিল বলতে আর আগে সম্পর্ক। ফাজিল মানে হলো জ্ঞানী, গুণী ব্যক্তি। এর বহুবচন হলো ফুজুল। ফাজিলের বহুবচন কি? ফুজুল। হেলফুল ফুজুল মানে জ্ঞানী, গুণী ব্যক্তিদের সংগঠন। রাসূল এই সংগঠনের ভিতরে যাদেরকে নিয়ে সংগঠন করেছিলেন সেখানে আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবাও ছিল, সাইবাও ছিল, আবু সুফিয়ানও ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল। অর্থাৎ ওই সময়কার যারা মক্কায় নেতৃত্ব দান করার মতো জ্ঞানী, গুণী ব্যক্তি যারা ছিল সবাইকে নিয়ে তিনি হেলফুল ফুজুল সংগঠন করছেন। এই ধারায় আমাদের সংগঠন চলবে। আমরা মিথ্যা বলবো না, আমরা কাউকে ঠকাবো না, আমরা এই করবো না, আমরা সেই করবো না। ধারা লেগে ঠিকই, কিন্তু সামনে ঠিক আছে, পিছনে যাই, পিছনে কি যা তাই। এই জন্য আল্লাহ রাসূল 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, কত হয় তাহলে
23টা বছর, কত বছর? 23টা বছর হিলফুল ফুজুল সংগঠনের কাজ করে সমাজ সংস্কারের চেষ্টা করেছেন, কিন্তু সমাজ পরিবর্তন তার কারণ কি? এইটা নিয়ে তিনি খুব টেনশনে পড়ে গেলেন। কেন হচ্ছে না? এর পিছনে কারণটা কি? তখন আল্লাহ তাআলা ওনাকে স্বপ্ন দেখানো শুরু করেছেন। বুখারী শরীফের শুরুর হাদিসগুলো এখানে আছে। কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহির সূচনা কিভাবে হয়েছে? আউয়ালু মা উদিয়া বিহিল কোরআন, কোরআন নাযিল হওয়ার যে সূচনা ছিল, আর রুয়াতুস সাদিকা, সত্য স্বপ্ন। রাত্রে আল্লাহ রাসূল ঘুমের মধ্যে যা দেখতেন, দিনের বেলায় তাই বাস্তবায়ন করতেন। রাত্রে হয়তো দেখছেন, উদাহরণস্বরূপ বলতেছি, যে অমুকে এসে আমার সাথে ভালো ব্যবহার করতেছে, দিনের বেলায় দেখতেছেন ঠিকই তার সাথে সেই লোকটা সাক্ষাৎ করে ভালো ব্যবহার করতেছে। রাত্রে হয়তো দেখছেন যে অমুকে এসে তার সাথে খারাপ ব্যবহার করতেছে, দিনের বেলায় দেখতেছেন যে ঠিকই ওই লোকটা এসে তার সাথে কি করে। এই যে একটা গায়েবী, তাই যেটাকে বলা হয় গায়েবী দিক নির্দেশনা, এইটা তিনি পেতে লাগলেন। তখন তিনি চিন্তা করলেন যে আমার এই যাদেরকে আমি বন্ধু মনে করতেছি, যাদেরকে নিয়ে আমি সমাজ সংস্কারের স্বপ্ন দেখে 23টা বছর পার করলাম, এদের দিয়ে হবে না, আমার গায়েবী সাহায্য কি লাগবে বলেন? গায়েবী সাহায্য লাগবে। তো গায়েবী সাহায্যের জন্য কি করা যায়? উনি গায়েবী ধ্যান শুরু করলেন, নির্জন জায়গা খুঁজতে লাগলেন। তো আল্লাহ তাআলা ইশারা, উনি সেই গায়ে হেরার মধ্যে, হেরা গুহায় জাবালে নূরের চূড়ায় উঠে তিনি ধ্যান করতে শুরু করলেন। যারা মাথায় উঠছেন তারা দেখছেন কত কষ্ট। এখন তো আলহামদুলিল্লাহ রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 13 সালে প্রথম হজ করছি, ওই সময় উঠছিলাম, ওই সময় তেমন কোনো বন্দোবস্ত ছিল না, অনেক কষ্ট হয়েছিল। এরপরে যখন আবার 17 সালে গেলাম, তখন কিছুটা আরাম হয়েছে। 19 সালে গেলাম, দেখলাম যে আরো আরাম হয়েছে। আর এই 24 সালের হজের সফরে দেখলাম মনের পার্থক্য। এখন পুরাটাই মানে সিঁড়ি হয়ে গেছে, অনেক আরামদায়ক ব্যবস্থা তারা করে দিয়েছে। এরপরেও কষ্ট, এরপরেও কি কষ্ট, উঠতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। একদম সকালে ফজরে না হলে উঠা যায়, তো উঠে গেলে আর কষ্ট। যেহেতু মক্কার ভিতরে নামাজ হয়, ফজরের নামাজ অনেক সকালে সকালে, আউয়াল ওয়াক্তের ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সাথে সাথে গিয়ে উঠলে মক্কা হেরেম থেকে ওইখানে প্রায় 10 কিলোমিটার কিসে যাওয়া লাগে, প্রাইভেটে বা গাড়িতে যাওয়া লাগে। এরপরে হাড়ের গোড়া থেকে নিয়ে ওইখানে উঠতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। মানে জিজ্ঞেস করে এরপরে আবার নামতে 1.5-2 ঘন্টা সময় লাগে। ওই জায়গায়, যেই জায়গায় বসে আল্লাহ রাসূল ধ্যান করতেন, সামনে একটা জানালার মতো আছে, সবই পাহাড়, জানালার মতো আছে, ওইখান থেকে বাইতুল্লাহ পরিষ্কার দেখা যায়, আল্লাহর ঘর দেখা যায়। তো আল্লাহর ঘর দেখে দেখে ওই সময় আল্লাহ রাসূল কি করতেন? জিকির করতেন, ধ্যান করতেন, দোয়া দেওয়া করতেন, আল্লাহকে ডাকতেন, মোনাজাত করতেন, চোখের পানি ফেলতেন। এইভাবে চলছে কত মাস? 6 মাস। কয় মাস? 6 মাস ধ্যান করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম যখন সাক্ষাৎ দিলেন, তো তার অরিজিনাল চেহারা দেখা গেছে। জিবরাইল আলাইহিস সালামের অরিজিনাল চেহারা কত বড়! দেখতেছেন যে মাথা দেখা যায় না, আসমানের উপরে উঠে গেছে, পা চলে গেছে একদম জমিনের তলদেশে, আকাশের মাঝখানে একটা চেয়ারের মতো ঝুলতেছে, সেই চেয়ারের উপর বসা রয়েছে জিবরাইল। এই দৃশ্য দেখে এই দৃশ্য শেষ হয়ে গেছে। এরপরে একজন বন্ধুর সুলভ আচরণ করার মতো একজন বন্ধুর সুলভ ধরে রাসূলের সামনে আসছে।
এসে বলতেছে কে তারা তুমি বলো আল্লাহ রাসূল বলেন না আমি তো বুঝতে জানি না আমার তো কোনো লেখাপড়া নেই আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান আমি নেই আমার কোনো টিচার নেই যে আমাকে আলিফ মাদ্রাসা পড়াইছে আমি পড়তে পারি না বলো মা আমি তার প্রত্যেকবার রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে জড়ায় আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল যখন আমাকে বুকে জড়ায় ধরছে এক তো শারীরিক কষ্ট আমি এতটুকু পাইছি মনে হলো যে পাথরের হাড়গুলো ভেঙে যাচ্ছে দ্বিতীয়ত আমার সামনে হৃদয়ের জানালাগুলো এমন ভাবে খুলে গেছে মনে হচ্ছে যে আসমান জমিনের আর কোনো রহস্য আমার সামনে অস্পষ্ট নেই সব সুস্পষ্ট এরপরে জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই কয়েকটা আয়াত নাযিল জিবরাইল চলে গেলেন রাসূলের গায়ে জ্বর উঠে গেছে আর পাহাড়ে থাকতে পারলেন না নিচে নেমে এসে খাদিজাকে বললেন ইয়া খাদিজা জামিলুনি জামিলুনি দাসমিলুনি খাদিজা রে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমি তো মনে হয় ধ্বংস হয়ে যাব আমি তো মনে হয় মারা যাবো আর বাঁচব কি জানি একটা আসছিল আমার এই বলছে আমি তো কিছু বুঝতেছি তো আমাদের দেশে কোনো মানুষ যদি গায়ে কোনো জিনিস দেখে ভয় পায় আমরা এমবিবিএস এফআরসিএস এর কাছে নিয়ে যাই না বুঝে গেছে বলেন এখানে যাও সেই কামটাই করছে আমার চাচা আছে ওরা কেন নওফল সে বড় হুজুর সে কি বড় হুজুর তাওরীত জবুর ইনজিল এগুলো সে আরবি ভাষায় লেখে এগুলো অন্য ভাষায় নাযিল হয়েছে কিন্তু মক্কার মানুষকে বোঝানোর জন্য এগুলো সে কি ভাষায় লেখে আমরা যেমন আমাদের হুজুররা যেমন আরবি ভাষার কোরআন আরবি ভাষার হাদিস বাংলা ভাষায় তর্জমা করে করে আমাদেরকে বুঝায় লিখে লিখে শোনায় সেরকম অনেকে একটা নবল ওই জামানার কি ছিল বড় হুজুর ছিল তা আমি আমার চাচার কাছে আপনাকে দিয়ে দেবো দিয়ে গেছে তার চেহারা দেখে ওরা কেমন নবল তুমি কারেন্ট নিয়ে আসছো এ ভাই কি সমাচার বলো দেখি এই কাহিনী এটা তো মুসার কাছে আসছে এটা তো ঈসার কাছে আসছে এটা তো ইব্রাহিমের কাছে আসছে তোমার কাছে তো সেই জিনিস আসছে আমি যদি বেঁচে থাকতাম তখন তোমাকে তোমার মক্কার লোকেরা ঘর থেকে বের করে দেবে তুমি ইয়াসরিবে গিয়ে আশ্রয় নেবে মক্কাওয়ালারা সেখানে গিয়ে তোমার সাথে যুদ্ধ করবে আমি যদি বেঁচে থাকতাম তোমার পাশে আজীবন থাকতাম আমি তোমার নবুয়তকে বিশ্বাস করলাম আমি স্বীকার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওরা কেমন নওফল মুসলমান হয়ে গেল আল্লাহ রাসূল অসুস্থ খাদিজা ঘরের মানুষ আলী ইবনে আবু তালেবকে দাওয়াত দিয়ে মুসলমান বানায় ফেলছে খাদিজা যায়েদ ইবনে হারিস পালক পুত্র দাওয়াত দিয়ে মুসলমান বানায় ফেলছে খাদিজা নিজেও মুসলমান হয়ে গেছে দাওয়াতের কাজ এখনো শুরু হয় নাই মুসলমানের সংখ্যা কয়জন যুদ্ধের ভিতরে ওরা কেমন নওফল গোলামের ভিতরে যায়েদ ইবনে হারিস ছেলেদের ভিতরে আলী ইবনে আবু তালেব মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরা 3 দিন পরে আল্লাহ রাসূল সুস্থ হয়ে বন্ধুর সাথে সাক্ষাৎ করতেছে আবু বকর সিদ্দিক কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এখন সবার রমজান করে বয়স্কদের ভিতরে আবু বকর বৃদ্ধদের ভিতরে ওরা কেমন নওফল মহিলাদের ভিতরে কে খাদিজাতুল কুবরা গোলামের ভিতরে কে যায়েদ ইবনে হারিস আর বাচ্চাদের ভিতরে কে আলী ইবনে আবু তালেব তার বয়স মাত্র 8 বছর বয়স কত 8 বছর এই সবগুলোর মুসলমান বলেছে কে খাদিজা দাওয়াত give me a good mother I will give you a good nation সুতরাং আমার ভাইয়ের জাতিদেরকে জাগাতেই হবে তাদেরকে ইসলামের দায়িত্ব বুঝাতেই হবে রাসূলের পথে তাদেরকে আনতেই হবে তারা যদি রাসূলের মিশনকে হাতে নেয় আগা
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। নামাজ আদায় করে আমাদের 4 মিনিট আছে, কিছু দর্শক পরে কিছু দর্শনী করে দোয়া করে দেয়, কোনো যত সময় আদান হবে তত সময় নামাজ নাকি নামাজের পরে দোয়া নামাজের পরে দোয়া আমাদের পরে আমরা দোয়া করব। ওই তো নামাজের পরে দোয়া করে তবে দোয়া করতে, তারপরে এমনি এমনি আমি দর্শক পরে 4 মিনিট আছে, আজান দেবে অফিসেও আছে 8টায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গায়েবী তাইদ শুরু হয়ে গেল, গায়েবী কোরআনের আগমন শুরু হইল। এইবার এতদিন পর্যন্ত রাসূল ছিল, মক্কা ছিল, কাবা ছিল, মাকামে ইব্রাহিম ছিল, সব ছিল, শুধু কোরআন ছিল না, যার কারণে মানুষের জীবনের কোনো পরিবর্তন আসেনি। এখন শুধু কোরআন যোগ হয়েছে, কি যোগ হয়েছে বলেন? কোরআন যোগ হয়েছে, তো মানুষের জীবনে পরিবর্তন আসতে শুরু করছে। আবু বকর তৈরি হয়েছে, ওসমান তৈরি হয়েছে, আলী হায়দার তৈরি হয়েছে, যায়েদ ইবনে হারেস তৈরি হয়েছে। আস্তে 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 মক্কার 13 বছরের মেহনতের ফসল প্রায় 200 মুসলমান তৈরি হয়েছে। কতশো মুসলমান? 50 জনকে বানায় দিয়েছে হামসায়, আর 150 জনকে বানায় দিয়েছে মদিনায়। তারা 1 বছর পর্যন্ত মদিনায় দাওয়াতের কাজ করে রাসূলের হিজরতের পরিবেশ তৈরি করেছে। রাসূলের সিরাত নিয়ে কি এই 1 ঘন্টা আলোচনা করলে হবে? মেরাজ রাসূলের সিরাতের ভিতরে আছে না নাই? আছে তায়েফ রাসূলের সিরাতের ভিতরে আছে না নাই? আছে শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী রাসূলের সিরাতে আছে না নাই? আছে বদর আছে না নাই? আছে উহুদ, খন্দক, হুনাইন, মদিনার 13 বছরে 177টা যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধ নিয়েই তো 1 ঘন্টা আলোচনা করতে হবে, তাহলে কত সময় লাগবে? আমরা মোটামুটি রাসূলের জিন্দেগি থেকে এতটুকু শিক্ষা আমরা নিতে হবে যে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যে যতটুকু রাসূলকে ভালোবাসতে পারবো, যতটুকু রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো, ততটুকুই আমাদের জীবন আলোকিত হবে এবং শান্তিময় হবে। ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাহ চিন্তা হবে, ব্যক্তি জীবন আলোকিত হবে, শান্তিময় হবে। পারিবারিক জীবনে রাসূলের সুন্নাহ বাস্তবায়িত হবে, পারিবারিক জীবন আলোকিত হবে এবং শান্তিময় হবে। সামাজিক জীবনে রাসূলের সুন্নাহ বাস্তবায়িত হবে। এই যে ভোলা সহ আরো বেশ কয়েকটা অঞ্চলের কারগুজারি শুনলাম, সেখানে এক একটা মসজিদ কেন্দ্রিক মেহনত করে এমন এক পরিবেশ তৈরি করছে যে পুরা এলাকার ভিতরে একজনের বেনামাজি নেই। সিলেটের কানাইঘাট, বিশাল মসজিদ হয়েছে। সিলেটের কানাইঘাট নামের এক জায়গা আছে, আপনি বাজারে গেলে মনে হবে যে কোনো মাদ্রাসার মধ্যে ঢুকছে। একজনেরও মাথা টুপি ছাড়া খালি থাকে না, একজনেরও মুখ দাড়ি ছাড়া খালি থাকে না। তাহলে তারা রাষ্ট্রীয়ভাবে সুন্নাহকে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু সামাজিকভাবে করছে। ওই সমাজের ভিতরে কোনো চুরি নাই, ডাকাতি নাই, কোনো মারামারি হানাহানি, গাজার সরাসরি নাই, কেউ কারোর উপর আক্রমণ করতেছে না। আমরাও যদি সামাজিকভাবে এইভাবে রাসূলের সুন্নাহকে চিন্তা করি, আমাদের জীবনে শান্তি আসবে। রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, তারা যদি রাষ্ট্রের ভিতরে সুন্নাহকে চিন্তা করে, রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। আন্তর্জাতিক যারা পরিমণ্ডলে যারা আন্তর্জাতিক নেতৃত্ব দিচ্ছে, তারাও যদি কি করে, আন্তর্জাতিকভাবে ইসলামকে মূল্যায়ন করে, সুন্নাহকে চিন্তা করে, সারা বিশ্বের মানুষ শান্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল